আমি যোগ মায়ার বলে শুধু আমি দেহ চেঞ্জ করে এসেছি, আমি আত্মা আমার ঠিক আছে, আমি শুধু দেহটা চেঞ্জ করছি। যেমন আপনি এই কাপড়টা পরে এখন আসছেন, কালকে আর একটা শাড়ি পরে আপনি আসছেন। আপনি ভগবানকে তো চিনতে হবে, ভগবানকে আপনি না চেনেন আপনি কিভাবে পারবেন? তাই ঠাকুর যে আমরা সরাকানে পড়েছি কি বলছি যে ধরে না পরিপ্রেরিত বর্তমান অন্ধত্ব হয় প্রমাণানি। বর্তমান পুরুষোত্তমকে যে চেনে না, বর্তমান পুরুষোত্তমকে জানে না, তার অন্ধ, তার অন্ধ মানে তিনি কিছু জানে না। ঠাকুর নকুলচন্দ্র বলছেন যে আমাকে যারা চেনলো না, আমাকে যারা জানলো না তাদের অন্ধ। ঠাকুর কি বলেন? ঠাকুর বলছেন একটা কথা বলে গেছেন যে শোনো, আমি এই পৃথিবীতে যা দিয়ে গেলাম 10,000 বছরও তা পূর্ণ দরকার নাই। বলছে এমন একদিন আসবে এই পৃথিবীতে কোনো শাসক থাকবে না, সৎসঙ্গ যদি ঠিক মতো চলতে পারে, কারো সাথে কারো কোনো হানাহানি মানামানি কাটাকাটি কিছু করবে না। বলছে কোনো বিচার আচারের দরকার নাই, তারাই তাদের বিচার নিজেরা করবে। বলছে ধনঞ্জয় ধর্ম যখন স্থাপন করিতে যুগে যুগে অবতীর্ণ হয় অবনীতে, হেন জন্ম কর্ম মাম যে তত্ত্ব জানে আমার পার্থ দেহ অবসানে। বলছে আমার জন্মলীলা যে জানে আর আমার জন্মলীলা যে জানে না সে কিছুই জানে না। আমার জন্মলীলা যে জানে না সে কিছুই জানে না। বলছে পাপ ক্রোধ হীন আত্মা পরায়ণ আমার আশ্রয় গান তপে তপে শুদ্ধমান, এমন অনেক জন পাপ শূন্য যারা যথার্থ আমার ভাবে পাইয়াছেন তারা। বলছে যাদের দেহ পাপ শূন্য আমার জন্মলীলা বোঝে তারাই শুধু আমার একমাত্র তারা পায়। যেভাবে যে জন করে যখনও আমার সেইভাবে অনুগ্রহ করিয়া আমি তাই উপকার নিষ্কাম পূজা যে করে জন করে সর্বদা আমারও পরে আগমন। ইহলোকে কাম্য কর্ম সিদ্ধ চায় যারা দেব পূজা করে মুক্তি পায়, মুক্তি নাই পায় তারা। দেখছেন কি বলছে? বলছে আমাকে বাদ দিয়ে যারা দেবতার পূজা করে, আমাকে বাদ দিয়ে আমাকে অবজ্ঞা করে যারা দেবতার পূজা করে তারা কখনোই আমাকে পায় না। এটা গীতার কথা। নিষ্কাম কর্মেতে মুক্তি হয় সুনর্চিত, অবসন্ন পরম শান্তি ও সত্য যোদায় গুণার কর্ম দেখি করিয়া বিমান। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চারিভাগ এই চারি বর্ণ হাতে করেছি ধরায়। কর্তা হইয়াও আমি লিপ্ত নাই পাই, কর্মেতে আসক্তি মম নাই ধনঞ্জয়। কর্মফলে কোনো কালে স্পৃহা নাই হয়, এইরূপে ভাবমর্ম অবগত যিনি। কর্ম করি কর্মেতে বদ্ধ নাই হন তিনি, এইরূপে কর্মের ভাব নাই জানি অনুক্ষণ। পুরাকালে যোগীগণ মোক্ষ পরায়ণ, তাহাতে করেছে কর্মর সমুদায়। তুমিও এখনো তাই করো ধনঞ্জয়। কি বলছে? বলছে তোমাকে আমি যা বলছি তুমি শুধু কর্ম করো। কি কর্ম করবা? বলছে আমার কথা তুমি শোনো, আমার কথা তুমি শোনো। আর যদি তুমি আমার কথা মতো না শোনো, আমি যা বলতে বলছি এটাই তোমার কর্ম। আর এই কর্ম ছাড়া যত কর্ম আছে সব কর্ম হচ্ছে তোমার বন্ধন, তোমার মুক্তি নাই। ভগবান গীতায় কৃষ্ণের কথা বলছেন। তাই আমরা যদি এই গীতার কথা উপলব্ধি করতে পারি তাহলে আমরা আমাদের মোক্ষ মুক্তি। আর ঠাকুর নকুলচন্দ্র একই কথা বলে গেছেন, দ্বিতীয় আর কিছু বলেন নাই। ওই গীতায় যা যা বলেছেন ঠাকুর নকুলচন্দ্র তাই আবার নতুন করে ওই একই কথা বলছেন। গীতায় ধ্যানের কথা বলছেন, ঠাকুর ধ্যানের কথা বলছেন। গীতায় বলছেন কৃষ্ণর একমত ভজনা করতে হবে, কারণ না ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন আমাকে বিনে তুমি চলতে হবে। গীতায় বলছেন ইষ্টিবিধি কথা, ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন ইষ্টিবিধি কথা। গীতায় কইছেন সদাচারের কথা, ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন সদাচারের কথা। গীতায় কইছেন সাত্বিক আহারের কথা, ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন সাত্বিক আহারের কথা। গীতায় বলছেন একমাত্র ইষ্টকে নির্দেশ মেনে চলা, ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন কই পার থেকে কই ওই যে বড় বড় যারা অনুষ্ঠান করে হ্যাঁ ওই প্রার্থনার কথা বলতো, প্রার্থনার কথা যে বলবে আপনি একটা কথা বলি। আরে এটা হ্যাঁ ব্যাপার, এটা হারা না গীতা তো ঠিক আছে, গীতা তো আসলে তো গীতার ব্যাখ্যা তো করে না, গীতা শ্লোক পড়ে তো না। এরা গীতা পাঠ করে গীতা নেই। ওই গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য প্রতিপদা ওই ব্রহ্মা বলি ব্রহ্ম কৃষ্ণা খুঁজে জোকার টাকা গীতা পড়ে গেছে। গীতার ব্যাখ্যা তো বুঝায় না তো। আপনি চাইবেন ওই গীতার ব্যাখ্যাই গীতার ব্যাখ্যা পড়েই না, তা আপনি কি বলবেন? খালি গীতা এই গীতার মধ্যে কি বলছে? গীতার কথাকে বুঝতে হবে তো। গীতার কথা যদি আমি না বুঝি তাহলে আমি কিসের ধর্ম আমি পালন করতেছি? আমার ভিতরে শুরু করলাম গীতার একটা শ্লোক আমি বুঝলাম না, গীতার একটা শ্লোক আমি বুঝলাম না,
তাহলে আমি কি কি পাঠ করলাম বলেন তো? এই যে তো কাজ গীতার একটা কথাই দেখেন, দেখেন গীতার একটা দেখেন গীতা লেখেছে। গীতার অর্থ বোঝার এত সহজ না। এত সোজা না। করলাম না ফলো হয়ে গেল জুম করিস না। এই বানানটা লাগছে এটা যে বানানটা লাগছে এটা গৌরনদী না নলছিটি সৎসঙ্গ নলসিটি কই নলসিটিয়া লাগছে কি লাগছে রে? এটা সারছে কেটা সারছে তো ডাক্তারের মোবাইল দিয়ে তোমার গৌরঙ্গশী ও গরু হেন্দা নামাইও নি আছে হ্যাঁ হেন্দা আমরা নামাইছি এইটা তো আমরাও পোস্ট করছি পোস্ট করছি ঠিক আছে কিন্তু এই যে তাহলে ওইটা নামাই আমরা পোস্ট করছি কিন্তু ওইটা সার্চ দিয়ে অরিজিনাল আমি গৌনদী থানা ওই কম্পিউটারে না বলেছে নল সিরিয়াল লাগছে ওটা সব লাগছে সব লাগছে সব কম্পিউটারে ভুল করছে সিরিয়াল আছে ওই হইলো সর জায়গায় সারছে